ইউনূস সাহেব কী করেছে, এমন হোটেলে গিয়ে উঠেছে, দরিদ্র দেশের সবচেয়ে ইতিহাসের সবচেয়ে দামি হোটেলে দরিদ্র দেশের সরকার প্রধান উঠেছেন। তাহলে উনি অপচয়কারীও বটে, অপচয় করেছেন। 40 লাখ টাকা প্রতি রাতের না কত টাকা, সায়াজুলকার 9 এটা আমাদেরকে জানিয়েছিলেন ইন্টারনেটে। তারপরে কি করেছেন, উনি মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছেন রোহিঙ্গাদেরকে, দিয়ে তারপরে উনি রোহিঙ্গাদেরকে বলেছিলেন এই বছর তারা ঈদের জামাত পড়বে আরাকানে, কিন্তু হয় নাই। কিন্তু উনি এটা বেমালুম ভুলে গিয়েছেন। এবং 40 দিন যুদ্ধ হওয়ার পরে উনি একটা বিবৃতি দিয়েছেন, জীবন উনি গাজা, প্যালেস্টাইন এবং এই হত্যাকাণ্ড কোনো কিছু নিয়ে উনি বিবৃতি দেন নাই। 40 দিন যুদ্ধ হওয়ার পরে যখন ওনার মেডেল প্রদানকারী দেশ ফাপড়ে, তখন উনি একটা বিবৃতি দিয়েছেন, বিশ্ব নেতারা যেন শান্তি স্থাপন করে। বিশ্ব নেতা, হ্যাঁ, উনি ওইখানে বিবদমান পক্ষের নাম উচ্চারণ করেন নাই। তবে ভিলেন যদি কেউ হয়ে থাকে, কাজকর্মগুলিতে আমি একটা একটা করে বিবরণী দিচ্ছি। ওনার উপদেষ্টারা দুর্নীতি করেছেন সে অভিযোগ হয়েছে। উনি ক্রিকেট বোর্ডের মধ্যেও আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া শিশু উপদেষ্টাকে দিয়ে হস্তক্ষেপ করিয়েছেন। ওনার উপদেষ্টাদের বাড়ি থেকে একজনের বাড়ি থেকে আরেকজন গিয়ে ছাগল চুরি করে খেয়ে ফেলেছে। সাধারণ ছিচকে চুরির উনি বিচার করেন না। এটা ছাগল চুরির কোনো মামলা হয় না এবং বিচার হয় নাই। ওই সময় পিটিয়ে লোকজনকে রাস্তায় হত্যা করা হয়েছে, সেগুলোর কোনো বিচার হয় নাই। একজন সংখ্যালঘু ধর্মাবলম্বীকে বিনা কারণে পুড়িয়ে মেরে ফেলা হয়েছে, উনি সেটার কোনো বিচার আচার কিছু করেন নাই। শিক্ষকদের গলায়, মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা ঝুলানো হয়েছে, উনি একটা সামান্য নিন্দা পর্যন্ত করেন নাই। তো এই লোকটার সাথে যদি কাউকে তুলনা করেন, আমি মনে করি তাহলে আমরা বুঝতে পারবো যে সত্যি একটা খারাপ কিছুর সাথে তুলনা করা হচ্ছে। কিন্তু এবং উনি যে নোবেল পুরস্কার পেয়েছেন এটা আমাদের কোনো কাজে লাগে নাই। ওনার নোবেল উনি পেয়েছেন, উনি নোবেলের কারণে বক্তৃতা দেন, বক্তৃতা দিয়ে 2 টাকা আয় করেন, কিন্তু উনি সরকারকে কর দিবেন না। ফলে উনি কোনো করও দেয় না। কিন্তু আমাদের কাছ থেকে কর নেওয়ার জন্য উনি এনবিআরকে ভেঙে 2 টুকরা করেছিলেন। এই লোকটার সাথে আমি তুলনা দিতে চাই। আমি মনে প্রাণে প্রার্থনা করি বিএনপি যেন ডক্টর ইউনূস হয়ে না যায়।